বরবাদ দেখেছি কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি। জয় চৌধুরী যিনি যে কথাটা বলছে এটা তো সাকিব খানকে পুরোপুরি অপমান করছে, ছোট করছে। এটা ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে। সাকিব খানের পিছনে না লাগা নিজের চরকায় তেল মারো, বুঝো না ব্যাপারটা আমার কথা। নিজের চরকার তো ঠিক নাকি, আবার আরেকজনের কথা কবে আছে কি জলে নাকি? হ্যাঁ, দুধ কলা খাওয়া যারা ছোট করে মানুষ করবেন বড় হ্যাঁ কিন্তু আপনার কুড়ালটা মারবো। এই জয় চৌধুরীর অবস্থা হচ্ছে এইটা। বাংলাদেশে টম ক্রুজও যদি 1 কোটি 1.5 কোটি টাকা ছবি করে, শাহরুখ খান উঠে আনা সম্ভব না। 2014 সালে সাকিব খানের কাছে আইছিল, পরে মায়া করে দয়া করে ওনার একটু জায়গা সুযোগ মুযোগ করে দেয়, ওনার একটা সাইড ক্যারেক্টার দিয়ে উপরু ডালাইছে। এই প্ল্যাটফর্মের ছবি আমরা 200 দেখছি এর আগে। প্রেম প্রীতির বন্ধন, আরেকটা হচ্ছে ট্রাপ অপবিশ্বাসের লগে, যেখানে আলিফ লাইলার কাহিনী দিয়েছে। এই যে দুটা সিনেমা রিলিজ হয়েছে, ঠিক আছে, এই দুটা সিনেমা কইরা যত না জনপ্রিয়তা পাইছে তার থেকে বেশি জনপ্রিয়তা পাইছে আপনার যে হিটম্যান সিনেমা সাকিব খানের সাথে সাইড ক্যারেক্টার কইরা। হলগুলো থেকে কতটুকু রেভিনিউ কালেকশন আসে এগুলো আমাদের মুখস্থ। সাকিব খানকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে। আপনারা সেদিকের বিষয়টা দেখছেন, দেখে আপনাদের মন্তব্যটা একটু জানতে চাচ্ছি যে সাকিব খানকে জায়গায় যারা নিয়ে আলোচনা করছেন তাদের উদ্দেশ্যে কী বলছে? যারা সাকিব ভাইকে নিয়ে উল্টাপাল্টা সমালোচনা করে, মানে ওনাদের কাজে একটা তারা একটু লাইমলাইটে আসতে চায় এবং নিজেকে একটু মানে উপরে উঠাইতে চায়, মানে আলোচনায় তো নায়িকা। এখন আমি নাম নিয়েই বলতে চাই, কারণ ওই যে আমি ভয়েরটা পাওয়ার টাইম নায়িকা যেটা লিগেল আমি এটা বলবো, জয় চৌধুরী। উনি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছে যে সাকিব খানকে যে বরবাদ সিনেমাটা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো নতুনত্ব ছিল না। ওনার কাছে আমার একটা প্রশ্ন, উনি তো অপবিশ্বাস হলো একটা মুভি করছে, নাম হচ্ছে প্রেম প্রীতির বন্ধন, যেখানে আলিফ লাইলার কাহিনী দিয়েছে। কে আজ থেকে আপনার 2014 সালে আগে ওনারা তো কেউ চিনতই না। 2014 সালে সাকিব খানের কাছে আইছিল, পরে মায়া করে দয়া করে ওনার একটু জায়গা সুযোগ মুযোগ করে দেয়, ওনার একটা সাইড ক্যারেক্টার দিয়ে উপরু ডালাইছে। ওই যে দেখ না ও রশিয়া যে গানের মাধ্যমে শিরিন সেনার লোকে, ওনারা কে চিন আমার বুঝান, তো দিই ওরা কে চিন আমার বুঝান, অরে চিনে কে? আজকে তো জয় চৌধুরী নায়ক হয়েছে, তাই না? ওনার তো হাতে গোনা 4-5টা সিনেমার মতো রিলিজ হয়েছে, তার মধ্যে একটা হয়েছে আপনার ওই যে প্রেম প্রীতির বন্ধন, তারপর আরেকটা হচ্ছে ট্রাপ অপবিশ্বাসের লগে। এই যে দুটা সিনেমা রিলিজ হয়েছে, ঠিক আছে, এই দুটা সিনেমা কইরা যত না জনপ্রিয়তা পাইছে তার থেকে বেশি জনপ্রিয়তা পাইছে আপনার যে হিটম্যান সিনেমা সাকিব খানের সাথে সাইড ক্যারেক্টার কইরা। আগের যে জয় চৌধুরী ছিল চকলেট ভাই ভালো লাগতো, এন যে মুডো ওয়াইয়া বুঝেন একটু দেমাগ বাইরে গেছে গা, পাট বাইরে গেছে গা, অতীত বলে গেলে ভাই চলবো না, বুঝেন না? আজকে যে সাকিব খানের লাগে আপনি এই পর্যায়ে আইছেন, সেই সাকিব খানের নিয়ে কথা বলে আপনার কে? আপনি কে? হ্যাঁ, আপনার মতো নায়িকা আমাকে গুনার টাইম আছে? হ্যাঁ, আপনি আমি সাকিব খানের নিয়ে কথা বলেন যে বরবাদ সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভালোই ছিল না, নতুনত্ব ছিল না। তা কি নতুনত্ব চান আমার একটু বুঝান, আপনি কি নতুনত্বটা চান? জয় চৌধুরী যিনি যে কথাটা বলছে এটা তো সাকিব খানকে পুরোপুরি অপমান করছে, ছোট করছে। এটা কি ভাই জলে না ভাই, জ্বালা লাভ নাই, যে পারে সব জায়গায় পারে, বুঝেন না ব্যাপারটা? সাকিব খানের পিছনে না লাগা নিজের চরকায় তেল মারো, বুঝো না ব্যাপারটা আমার কথা। নিজের চরকার তো ঠিক নাকি, আবার আরেকজনের কথা কবে আছে কি জলে নাকি? হ্যাঁ, সাকিব খানের তো বেশি না, 25 বছর শেষ হয়ে গেছে না, 26 বছর শেষ হবে আর কয়েকটা দিন। এই মাসে 28 তারিখ আইব না, যে 28 তারিখে 26 বছর পূর্ণ হয়, তারপর 27 বছরে পা রাখবো, তখন তুমি বুঝবা, বুঝো না? তুমি যে কোন খাতার মূলা আমরা আগে টের পাইছি। সাকিব খানের সবচেয়ে বড় অপরাধ ছিল হিটম্যান সিনেমায় ওরে মানে পাশে নেওয়া। সাকিব খান তো ভালোবাসা বুকে জড়ায় নিচ্ছে, তো তার পিছন দেওয়ার সুযোগ পেয়ে কুড়াল মারছে। কথাটা বুঝেন নাই? দুধ কলা খাওয়া যারা ছোট করে মানুষ করবেন বড় হ্যাঁ কিন্তু আপনার কুড়ালটা মারবো। এই জয় চৌধুরীর অবস্থা হচ্ছে এইটা। আপনি হচ্ছেন একজন অ্যাক্টর, আপনার কাছে সিনেমার কিছু জিনিস ভালো লাগতে পারে, না লাগতে পারে, এইটা আপনি বলতে পারেন এই জিনিসগুলো ভালো লাগছে, এই জিনিসগুলো ভালো। সে ডিরেক্ট বলছে সিনেমার কোনো নতুন আরে ভাই কে নতুন, পুরান কি আছে আমার এটা দেখাও। ওনার কাছে আমার প্রশ্ন একটাই, আপনি তো বলছেন যে নতুনত্ব কিছুই নাই, যা আছে সব আগের গুলাই, তে এই সিনেমার মধ্যে কি কি পুরান ছিল, কি কি আগের ছিল, ওইটা আমি জানতে চাই। ওনারা যদি আমি সামনে পাই ওপেন নামে এই কথাটা বলুন, আমি চ্যালেঞ্জ দেখলাম, আমি শান্ত খান আপনি আমার লাগাহেন, আমার সামনে কত দেমাগ আছে, কত পাওয়ার আছে দেহান মিয়া, আমি একাই 100 আর আপনার লগে যত 10 জন ভিতরে 100 জন হিরো লাহেন, তারপর আমি মোকাবেলা করুন। আমরা তো সিনেমা দেখি, বুঝেন নাই?